দেখো বন্ধুরা, আজ শুক্রবার সন্ধ্যাবেলা আমার বরের আবদার রাত্রেবেলা চিলি চিকেন আর রুটি খাবে, তাই মাংস এনে উনি হাজির। আচ্ছা, মাংসটা আমি ধুয়ে ফ্রেশ করেও রেখেছি। এরপরে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কিছুটা আদা পেঁয়াজ রসুন বাটবো আর কিছুটা আদা রসুন আলাদা রাখবো, সেটা পরে লাগবে কিভাবে সেটা বলে দেবো। আমি মিক্সির বাটিতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নেব। কাঁচা লঙ্কাটা দিলাম, তোমরা তোমাদের মতন বুঝে দেবে, কারণ কেউ যদি ঝাল বেশি খাও সে আর একটু বেশিও দিতে পারো। তা আমরা ঝাল খাই বলে আমরা দিলাম। এইভাবে কাঁচা লঙ্কা কমও দিতে পারো, ঠিক আছে, এটা পুরোই তোমাদের নিজস্ব মতামত। তারপরে বাটা হয়ে গেলে ধোয়া চিকেনটার মধ্যে পেস্টটা দিয়ে দেব। এর মধ্যে হচ্ছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা। এরপরে 1 চামচ লবণ দেব, তারপর নুন দিয়ে দেব আর 2 রকম সস অ্যাড করব। একটা হচ্ছে চিলি সস, টমেটো সস। এই সস দুটো পুরোই অপশনাল। আমার মনে হয় সস দুটো দিলে পকোড়ার টেস্টগুলো খুব ভালো আসে, ভেতর থেকে আর জুসিনেসটাও আসে। তাই 2 চামচ করে টমেটো সস আর 2 চামচ চিলি সস দিয়ে দেব আর একটু সামান্য 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাখবো। ম্যারিনেশন করে এটা রাখবো। ভালো করে হাত দিয়ে ম্যারিনেশন করলে বেটার হয়, কারণ চিকেনটা হাত দিয়ে ম্যারিনেশন করলে জিনিসটা ভালো হয়। প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা লেগে যায়, ম্যারিনেশনটাও খুব ভালো হবে, টেস্টটাও ভালো হবে। আর চামচ দিয়েও তোমরা করতে পারো, আমি হাত দিয়েই করলাম, ঠিক আছে। এবার তারপরে ম্যারিনেশন করে কারোর কাছে সময় থাকলে সে 1 ঘন্টা 2 ঘন্টাও রেস্ট দিতে পারে। এই চিকেন ম্যারিনেশনটা একটু বেশিক্ষণ রেস্ট দিলে ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে। আর আমার কাছে সময় ছিল না, তো আমি 1/2 ঘন্টা, যতক্ষণ সবজিগুলো কাটতে সময় লাগবে ততক্ষণ আমি 1/2 ঘন্টা মতন রেস্ট দেবো। তারপরে আমি আমার কাজে আবার ফিরে আসবো। দেখো, চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কিউব কিউব করে কেটে নিয়েছি, আর এদিকে আদা রসুনটা যে রেখেছিলাম সেটাও থেতো করে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর ম্যারিনেশনের চিকেনটার মধ্যে এবার 2টো ডিম দিয়ে দেব। আর এরপরে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা এইভাবে দিলাম। তোমাদের যদি মনে হয় ময়দা দেবো না, তাহলে তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। ডিম আর ময়দার জন্য একটা ক্রাঞ্চিনেস আসবে, ক্রাঞ্চিনেসটা আসলে ভালোও লাগে খেতে, ওই জন্য দিলাম। আর আমি কোটিংটা একদম পাতলা করব, তাই অল্প পরিমাণে দিলাম। তোমাদের যদি মনে হয় কোটিংটা একটু বেশি করবে, একটু পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। এরপরে মাখানো হয়ে গেছে, এবার কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আর পকোড়াটা দেওয়ার সময় গ্যাসটা একদম সিমে করে রাখতে হবে, নাহলে পকোড়াটা বাইরে থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে একদম কাঁচা থাকবে। তাই জন্য পকোড়াগুলো একটু গ্যাসটা সিম করে তারপরে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর দেখো, পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আস্তে আস্তে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভাজলে ভেতর থেকে সফটও হয়ে যাবে আর কাঁচাও থাকবে না, আর টেস্টটাও ভালো আসবে। সেই জন্য লাল লাল করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। এক এক করে এই প্রসেসেই প্রত্যেকটা চিকেন ভাজতে হবে, একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে লাল লাল করে। গ্যাসটা আস্তে রেখে ভাজলে ভালো, না হলে তো বললামই ভেতরটা হবে না, বাইরের থেকে লাল হয়ে যাবে। এক এক করে দেখো পকোড়াগুলো সব ভেজে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এই প্রসেসেই সব বাকি চিকেনগুলো এইভাবেই ভেজে নেব। দেখো, আবার একই প্রসেসে এইভাবেই চিকেনগুলো ভেজে নিলাম। প্রত্যেকটা
প্রত্যেকটা চিকেন আমি একটু পাতলা করে যেহেতু কোটিং করেছি, প্রত্যেকটা চিকেন আস্তে আস্তে করে ভেজে নিলাম। একটু সময় নিয়েই ভাজতে হবে। দেখো সব চিকেন ভাজাও হয়ে গেছে। এবার কড়াইয়ে যে চিকেন ভাজা তেলটা ছিল ওটা কমিয়ে নিয়ে ওর মধ্যেই যে আদা রসুন থেতো করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি সেটা দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজলে এটা একটা সুন্দর স্মেল আসে। সেই ভাজাটা হয়ে যাওয়ার পরে যে কিউব কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা ছিল সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভাজবো। আরেকটা কথা, আমাদের বাড়িতে কেউ সবজি মানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ক্রাঞ্চি ভালোবাসে না, কিন্তু চিলি চিকেনে ক্রাঞ্চি রাখলেই খুব ভালো লাগে খেতে। এটা তোমরা নিজেদের মতন করে করে নেবে। এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে, তারপরে এর মধ্যে 1 চামচ নুন দেবো। নুনটা একদমই বুঝে দিতে হবে, যেহেতু চিকেনের মধ্যে ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল। আর এখন নুন দিলাম, আবার সসের মধ্যেও নুন থাকে, সেই জন্য একদম সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা একদম নরম করে ভেজে নেব। তোমাদের যদি মনে হয় তোমরা ক্রাঞ্চিও রাখতে পারো, যেহেতু আমাদের বাড়িতে কেউ ক্রাঞ্চি খাবে না তাই আমি নরম করেই ভাজবো। আর একটা পাত্রে আরেক দিকে এটা যতক্ষণে ভাজা হতে থাকবে আরেকটা পাত্রে সসগুলো মিশিয়ে নেব, তাহলে দেওয়ার সময় খুব সুবিধা হয়। আচ্ছা দেখো, একটা বাটির মধ্যে টমেটো সস, চিলি সস আর সয়া সস আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে রাখলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে আসলেই সসগুলো মিশিয়ে দেবো। আর ছেলে দুষ্টুমি করছিল বলে আর কোনো ক্লিপ সেরকমভাবে প্রসেসগুলো নিতে পারিনি, আমি বলে দিচ্ছি। এইগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য চিনি দিয়েছি, মিশিয়ে নিয়ে এবার যখন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো নরম হয়ে যাবে তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে একটু গরম জল এর মধ্যে অ্যাড করব, তাহলে একটা গ্রেভি আসবে। একদম ড্রাই যেহেতু রুটি দিয়ে খেতে পারবে না, তাই জন্য একটু গরম জল অ্যাড করলাম। তোমরা ড্রাইও করতে পারো, সেটা পুরোই তোমাদের চয়েস। গরম জলটা দিলাম, ভেজিসটা আর চিকেনটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে 2 চামচ অ্যারারুট গুলে মেশাবো, তাহলে গ্রেভির থিকনেসও হবে আর গ্রেভিটা দেখতেও সুন্দর হয়। এর মধ্যে স্বাদ অনুযায়ী তো নুন মিষ্টি যদি আর লাগে সেটা তোমরা অ্যাড করে নেবে পরে। আমার আর লাগেনি তাই আমি অ্যাড করিনি। ভিডিওটা কেমন লাগলো